আপনি কি আমার বর হবেন? এই হাসিটাই এখন থেকে আমি আমার শখের বেটা। আর কতবার তুমি বিয়ে করবে? কেন সবার সামনে সত্যিটা স্বীকার করছো না? ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা ছিল। এই তোরা বলছিস না কেন বল? আরে এই ছেলে তো পুরোপুরি পাগল, ওর তো মাথায় গন্ডগোল। ও আসলো কি করে এখানে? আমি কখন তোমাকে দোষ দিব না? তুমি শুধু একটা মনে করার চেষ্টা করো। কে কে হোমওয়ার্ক আনে নাই? সুন্দরভাবে হাত তোলো। বলেছিলাম না ম্যাডাম জানতে পারলে তোকে মারতে মারতে মেরেই ফেলবে। আমি কি তোমাদের কখনো মারি? একদিন মারলে বিচ্ছুর মতো দুষ্ট ছেলেরা সোজা হয়ে যাবে। সুহাসিনী, তোমায় প্রথম দেখেছিলাম এক রোদ্দুর সকালে। কিছু গান প্রথম শোনাতেই যেমন হৃদয়ে গেঁথে যায়, তোমাকে দেখাটাও ছিল ঠিক তেমনই। এটা তো আমার বডি, তাহলে আমি কে? আপনি এখানে? তাহলে আইসিইউতে? আপনি যেভাবে অবাক হচ্ছেন আমিও ঠিক একইভাবে অবাক হচ্ছি, কিন্তু আমি আপনার থেকে 3 গুণ বেশি অবাক হচ্ছি এটা ভেবেছে। আমি তো এখন কোমায় আছি, আপনি আমার আত্মাকে কিভাবে দেখছেন? আচ্ছা তুমি যে সারা দিন আমার সাথে বাইরে ঘুরছো, রাতের বেলা কই থাকবা? আরে সিটি, আমি কেন এসব খাইতে যাবো? এই কই থেকে এসব উল্টাপাল্টা লোক আসে বলো তো? আই হাই রে ভাই, আপনার যে পিনি কইছে ভাই, ভাই আপনি এমপল খাইছেন না দেশাল খাইছেন? বুঝলেন না কি বাদ দিয়ে গেছেন? আমার একটু কর না ভাই। না বলি ইভা আসবে? একা কই? ইভা তো আমার পাশেই বসে আছে। কই কই বা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি কিন্তু আমার শুধুই বন্ধু। হ্যাঁ বন্ধু তো। তুমি আমার সব ইচ্ছা কেন পূরণ করছো? তুমি আমাকে বন্ধু মনে করলেও তুমি কিন্তু আমার প্রিয় মানুষ। আর আমি আমার প্রিয় মানুষের জমানো উইশগুলো পূরণ যদি না করতে পারি, তাহলে আমি কি করে তার ভালোবাসা আদায় করবো? বর তো বসে আছে, কোনে কই? ফোনে তো আমার পাশেই বসে আছে। কালাটা না সাদাটা? আচ্ছা একটু দেখবেন ওদিন 302 নাম্বার টিভের যে পেশেন্টটা ছিল উনি কোথায়, একটু দেখুন না। আচ্ছা একটা মিনিট, উনি তো 10 তারিখে কোমা থেকে বের হয়ে গিয়েছে, তারপর আমরা ওনাকে রিলিজ করে দিয়েছি।